বাড়িতে ডগ এনেছেন অথচ কী খাওয়াবেন বুঝতে পারছেন না, তাহলে কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু অনেক ইনফরমেশান থাকবে এই ভিডিওটির মধ্যে, আপনাদের অনেক অনেক উপকার হবে। তো আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, বাড়িতে পোষ্য সন্তান আনলে সবথেকে বেশি যে ঝামেলাটা থাকে সেটা হলো তার খাওয়া দাওয়া। আমরা কী খাওয়াবো না সেটা আমরা কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারি না। তো সেই জন্য সবার আগে জেনে নিতে হবে আমরা কী খাওয়াবো। তো নর্মালি ওদের সবথেকে যেটা খাবারের সবথেকে যেটা বেশি মনে রাখতে হয় সেটা হলো এটাই, ওদের যে খিচুড়িটা দেবেন, ভাত চাল ডাল সবজি মাংস সব কিছু মিশিয়ে যে খিচুড়িটা দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ লবণ ছাড়া হয়, মানে শুধুমাত্র হলুদ দিয়ে ফোটাতে হয়। তাহলে ওদের লোম পড়া বা গায়ে ঘা হওয়া প্রবলেমগুলো কিন্তু অনেকটা মানে কমে যায়, এই প্রবলেমগুলো সহজে হয় না। তারপরেও যেটা করতে হবে সেটা হলো বিভিন্ন রকম শাকসবজি কিন্তু ওদেরকে খাওয়াতে হয়। হ্যাঁ, তো সেগুলো অবশ্যই ভাতের সাথেই। তারপরে হলো ওদের জন্য কিন্তু গরমে দইয়ের ব্যবস্থা করতে হয়, গরমে ওদের জন্য ইলেকট্রল জলের ব্যবস্থা করতে হয়, এবং যেটা সবথেকে বেশি কাজে লাগবে, হ্যাঁ, যে আইসক্রিম, বুঝেছেন তো, ওরা আইসক্রিম খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তো সেটা আপনারা ওদেরকে এনে দিতে পারেন। অ্যাকচুয়ালি কী বলুন তো, আপনার ঘরে যদি একটা বাচ্চা থাকে তাহলে আপনি বাচ্চার জন্য যথেষ্ট করবেন, তো অনেকটা ঠিক সেরকমই ওরা কিন্তু ডিম সিদ্ধটা খেতে ভীষণ ভালোবাসে, আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। যদিও আমার বাড়িতে খরগোশ থাকার দরুন আমার প্রতিটা ডগই কিন্তু তারা কাঁচা সবজি ভীষণ ভীষণ হারে খায়, তাতে সেটা শসা, গাজর, আলু, কলমি শাক, লাউ, ফুলকপি, কুমড়ো, বাঁধাকপি, কোনো কিছুই কিন্তু ওরা ছাড় দেয় না। এবং সেটা যদিও বা আমার খরগোশের থেকেই ওরা শিখেছে, সেটা একসাথে থাকলে যেটাকে বলে সঙ্গদোষ। এবং আপনার ডগিরা হয়তো সেটা নাও খেতে পারে, তবে আলু সিদ্ধটা কিন্তু ওরা অনেক ভালো খায়। এবার ওদের জন্য কিন্তু আপনি স্পেশালি মাংস তো আনবেনই, তবে তাছাড়াও কিন্তু মুরগির ঠ্যাংটা আনতে পারেন। মুরগির ঠ্যাংটা কিন্তু ওদের জন্য ভীষণ ভীষণ উপকারী। তার উপরেও আপনাকে ওদের জন্য স্পেশালভাবে কেনা খাবার পাওয়া যায়। আসলে কেনা খাবারের ওপরে না চেহারাটা একটু ভালো থাকে আর কি। আর টাইম পাস করার জন্য যেমন আমরাও যেমন সবসময় ভাত তরকারি মাছ মাংস খেয়ে হাঁপিয়ে যাই, তখন একটু রেস্টুরেন্টে চলে যাই, ঠিক ওদের জন্যও তেমন সারাদিনের মাছ মাংস ভাত তরকারিতে না ওরাও হাঁপিয়ে যায়, ওদেরও খেতে ভালো লাগে না। সেই সময় যদি ওদের জন্য একটু কেনা খাবারের ব্যবস্থা করা যায়, মানে যেটাকে বলা হয় পেডিগ্রি, হ্যাঁ, তাহলে কিন্তু ওরা খুব খুশি মনে খায়। আর পেডিগ্রিটা মানে একটু কস্টলি পড়ে, কিন্তু হিসেব করে দেখা যায় যে আপনার চাল ডাল মাছ মাংস যে খরচটা পড়ে সে তার তুলনায় ঠিকই থাকে, অসুবিধা কিছু হয় না। তো ওদেরকে সুস্থ রাখতে গেলে কিন্তু একটু বাইরের খাবার দাবার প্রয়োজন হয় বন্ধুরা। এবার এছাড়াও বিভিন্ন রকম ডগ বিস্কিট পাওয়া যায়, আপনারা চাইলেও কিন্তু একটা দুটো করে নিয়ে আসতে পারেন। তাছাড়াও ওদেরকে যেটা আপনার ক্যালসিয়াম বোন পাওয়া যায়, ক্যালসিয়াম বোন আনতে পারেন। ওদের বিভিন্ন রকম ট্রিট পাওয়া যায়, সেগুলো আনতে পারেন। এক কথায় বন্ধুরা, যদি আপনি মনে করবেন ডগ পুষবেন, হ্যাঁ, এখনকার সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, আগের মতো শুধু ভাত খাইয়ে কেউ আর রাখে না, যে খেলো না খেলো সেগুলোকে বাদ দে ছেড়ে দে, সেটা কিন্তু এখন আর হয় না। এখন ওদেরও খাবারের অনেক রকম নাটক, ওরাও কিন্তু অনেক রকম আবদার করে, আদর করে, আর একদম বাচ্চাদের মতো ওরাও কিন্তু অনেকটা বোঝে। ওরা না খেয়ে থাকলে আপনার ভালো লাগবে না। সুতরাং ওদেরকে আনা এই মুহূর্তে অবশ্যই কিন্তু একটু খরচ সাপেক্ষ ব্যাপার। এবং ওদের খাদ্যের অভ্যাসের মধ্যে আর একটা জিনিস কিন্তু বাদ দিলে চলে না, সেটা হলো লিভারের ওষুধ। এটা কিন্তু খাওয়াতেই হয়। এবং বিভিন্ন রকম যারা বিদেশি ব্রিড রাখেন তাদের স্কিনের জন্যও কিন্তু, লোমের জন্য, গায়ে পোকা না হয় তার জন্য, হজমটা ঠিকমতো হয়, সমস্ত কিছুর জন্য কিন্তু ওষুধেরও একটা খরচা আছে। তো সেগুলোও ডগ ফুডের মধ্যেই কিন্তু ধরা পড়ে। হ্যাঁ, তো মাল্টিভিটামিন, আপনার ক্যালসিয়াম, এই ওষুধগুলো কিন্তু ওদের খাওয়াতে হয়, বিশেষ করে মেয়ে